হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই টনি। আজকে আপনাদের জন্য মজাদার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো কাঁঠালের বিচি ভর্তা। আমরা কাঁঠালের বিচি বিভিন্নভাবে রান্না করে খাই। কাঁঠালের বিচির ভর্তাও অনেকে অনেক রকমভাবে করে থাকেন, তবে আজকে আমি যেভাবে আপনাদের কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো সেটি আপনারা খুব সহজেই অনেক ব্যস্ততার মাঝেও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য প্রথমে আমি 300 গ্রামের মতো কাঁঠালের বিচি উপরের সাদা খোসাটি ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে বিচিগুলো আস্তেও রাখতে পারেন, তবে বিচিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি অর্ধেক করে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে জল গরম হতে দেব। জল গরম হলে পরে কাঁঠালের বিচিগুলো তাতে দিয়ে দেব। জল এমনভাবে দেব যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় এবং জলও যাতে শুকিয়ে যায়। যদি জল কম থাকে এবং কাঁঠালের বিচিগুলো সিদ্ধ না হয়ে থাকে তাহলে কিছু গরম জল অ্যাড করে দেব। এবার ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা শুকিয়ে নিয়েছি। যদি সিদ্ধ করে জলটা ফেলে দিতাম তাহলে কাঁঠালের বিচিতে যে পুষ্টিগুণ আছে সেটা চলে যেত। এবার চুলাতে একটি প্যান বসিয়ে কিছু সরিষার তেল গরম হতে দেব। তেল গরম হলে পরে 4টা শুকনা মরিচ তেলে দিয়ে দেব। এবার শুকনা মরিচগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেই 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল সহই নামিয়ে নেব। একটি বাটিতে সিদ্ধ কাঁঠালের বিচি, ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন ভাজা নিয়ে নিলাম। এবার 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ড করে ফিরে আসছি। ব্যাস, চটজলদি রেডি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি ভর্তা। দেখলেন তো কত সহজেই আমি কাঁঠালের বিচি ভর্তাটি বানিয়ে ফেললাম। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।